শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 29 ডিসেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে আগামী পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে জল্পনা কল্পনা আরম্ভ হয়েছিল। হলো গুয়াহাটি উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় প্রদান করা হয়েছিল। আর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আগামী 3 জানুয়ারি তারিখে উচ্চতম ন্যায়ালয়ের কাছে সরকার দ্বারস্থ হবে এবং আগামী 10 ফেব্রুয়ারি তারিখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আগামী 10 ফেব্রুয়ারি তারিখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতে আগামী পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সঙ্গে কাছাড় জেলাতেও পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার রাজ্যের বিভিন্ন জেলাতে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোবাইলের জন্য অসম বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন রাজ্যের বিধায়ক অতুল বরা। অতুল বরা জানিয়েছেন 16 বছরের নিচে ছেলে মেয়েদের জন্য মোবাইল নিষিদ্ধ ঘোষণা করা হোক। এদিকে নতুন রেশন কার্ড আবেদন এবং লাভ করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের বিভিন্ন জেলায় প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল 28 ডিসেম্বর তৃতীয় পর্যায়ে রাজ্যে নতুন রেশন কার্ড বিতরণ করা হয়েছে। নতুন রেশন কার্ড লাভ করা সকলে আগামী 1 তারিখ থেকে রেশন কার্ডের চাল সামগ্রী লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে বন্যার ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত রয়েছেন কাটিগড়া, লেবারপুতা এবং আলগাপুরের বকরিয়াওর সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকার মানুষেরা এখনো বন্যার টাকা লাভ করেননি, যার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে হস্তক্ষেপ চাইছেন। বন্যার ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত থাকা জনগণেরা আপনারা বন্যার টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যে নামবে প্রচন্ড শীত। আসাম সহ দেশের 10টি রাজ্যের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রচন্ড শীত এবং কুয়াশা থাকিবে বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রিচার্জের দাম বৃদ্ধি হওয়ার পর জিও টেলিকম কোম্পানির অবস্থা বেহাল হয়ে পড়েছে। বর্তমান সময়ে হু করে কমছে জিও গ্রাহকের সংখ্যা। গত 4 মাসের মধ্যে জিও তার গ্রাহক হারিয়েছে প্রায় 1,65,00,000 গ্রাহক বলে জিও টেলিকমের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে দেশের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন বছরে রেলে চাকরির সুযোগ। ভারতীয় রেলওয়ে বিভাগেতে মোট 32,438টি খালি পদের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। 10ম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা চাকরির জন্য আবেদন করিতে পারিবে। যুবক যুবতীরা আগামী 23 জানুয়ারি থেকে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল সাইটের মাধ্যমে গিয়ে আবেদন করিতে পারিবেন। এদিকে অরুণোদয় প্রকল্পে টাকা সংগ্রহ বিজেপির বুথ সভাপতি এবং অভিযোগ দল ছড়ায়। অরুণোদয় পুরনো হিতাধিকারীদের ইনকাম সার্টিফিকেটের নামে মাথা পিছু 300 থেকে 500 টাকা করে সংগ্রহ করার অভিযোগ দল ছড়াতে উত্থাপন হয়েছে। এদিকে অরুণোদয়ের ফর্ম নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে অরুণোদয় প্রকল্পের ফর্ম নিয়ে হাহাকার পরিস্থিতি বদরপুরে। অঞ্চলের হিতাধিকারীর অভিযোগ এখনো পর্যন্ত অরুণোদয়ের ফর্ম পাননি। এদিকে তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরিতে 3% থাকিবে চা বাগানের বেকারদের জন্য। দেশ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 আরম্ভ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে দেশ জুড়ে নতুন করে 1 কোটি সরকারি ঘর নির্মাণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 শহরাঞ্চলের লোকেরা আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। শীঘ্রই মহিলারা লাভ করিবেন 10,000 করে টাকা। যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের অধীনে রয়েছেন, অর্থাৎ আত্মসহায়ক গোট এসএইচজি গ্রুপেতে রয়েছেন, এই সকল মহিলারা শীঘ্রই 10,000 করে টাকা লাভ করিবেন। গতকাল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন লাখপতি বাইদের তালিকায় যে সকল মহিলাদের নাম রয়েছে, মহিলাদেরকে 3 দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।